বাবার ঘরের রাজকন্যাটাও একদিন অন্য কারো ঘরের দায়িত্ববান বউ হয়ে যায়। যে মেয়েটা কোনো কিছু কমতি হলে বাড়ি মাথায় তুলে ফেলতো, সে মেয়েটাও একসময় সব কিছুতে কি সুন্দর স্যাক্রিফাইস করতে শিখে যায়। হ্যাঁ ভাই, হেঁটে মেয়েদের জীবন। যেই পুরুষ নারীর মায়ায় পড়ে গেছে, সেই পুরুষ বুঝে গেছে ছেলেরা তার প্রিয় মানুষের কাছ থেকে বেশি কিছু চায় না, চায় একটু সম্মান, ভালো ব্যবহার আর ভালোবাসা। আমার মা আমার জীবন, দুনিয়ার সবকিছুর বিনিময় হলেও আমি আমার মাকে কখনো হারাতে পারবো না, কারণ আমি যে আমার মাকে বড্ড বেশি ভালোবাসি। ভালো তো কাউকে বাসি না, কিন্তু যাকে দেখি তাকেই ভালো লাগে। কি একটা অবস্থা! তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, তোমাকেই বলতেছি, হয়তো আমি দেখতে অসুন্দর, যদি মনে চায় আমাকে একটা ফলো দিও। তো তোমরা কি আমার সাথে রাগ করেছো? কমেন্ট করে জানাইও কেমন। বাবা মায়ের অবাধ্য সন্তানগুলোকে দিয়ে কোনো কিছু সম্ভব না। তারা যেমন বাবা মাকে জ্বালায়, বিয়ের পর তেমনি ঘরের বউকেও কষ্ট দেয়। তাই দোয়া করি প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ হেদায়েত দান করে এবং কি বাবা মায়ের কথা মতো চলার জন্য তাদেরকে তৌফিক দান করে। ডিভোর্সি নারীকে কেউ ভালোবাসে না, তবে ডিভোর্সি পুরুষকে সবাই ভালোবাসে। তার কারণ কি জানেন? আমি বুঝিয়ে বলতেছি। কারণ পুরুষ মানুষ হচ্ছে স্বর্ণের আংটির মতো, তারা বাঁকা হলেও কাজে লাগে। আর মেয়ে মানুষের একটা ডিভোর্স হয়ে গেলে আর কোনো দাম থাকে না। তবে পুরুষের অভিমান খুব স্বল্প সময়ের জন্য। পুরুষ শত কিছুর পরেও হলেও সে তার ঘরের স্ত্রীকে ভালোবাসে। কারণ পুরুষ আর প্রেমিক পুরুষ আর স্বামী পুরুষ দুইটাই কিন্তু ভিন্ন পুরুষ। কারণ একজন আগলিয়ে রাখে আর একজন ছেড়ে যাওয়ার জন্য